হাই এভরিওয়ান, আমি শতরূপা মেক্সিকোর গুয়াডালাহারা থেকে তোমাদের সবাইকে আমার চ্যানেল ফ্যাশন মাই প্যাশন বেঙ্গলি ব্লগসে স্বাগত জানাই। আমরা আজকে যাচ্ছি একটি ডে ট্রিপে। কোথায় যাচ্ছি সেটা তোমাদের কিছুক্ষণ পরেই আমি ইলাবরেটলি জানাবো। আর এখানে এই যে নবরুণ আর চিকো সোনা, হ্যালো। Where are you going? We are going to Tapatio now. তো চাপাতিও করে অনেকদিন ধরেই বায়না করছিল, তো আমাদের বলছিল না। আমরা ভাবছিলাম যে আর রুফ নেই। ও রুফ নেই, ও কি বলছে সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। সাসপেন্সটা রিভিলই করে দেই। এই তাপাটিও ট্রিপ হচ্ছে আসলে একটা বাস ট্রিপ, যেখানে ডাবল ডেকার বাস এবং তার উপরে যে রুফটা থাকে সেটা ওপেন থাকে। ডাবল ডেকার বাস মোটর। ইয়েস আজকাল বাংলা বলছে, বেশ সুন্দর করে বাংলা বলার চেষ্টা করছে, তো তোমরা শুনতেও পাবে সেটা। তো যেটা বলছিলাম যে ডাবল ডেকার একটা বাস, সেই বাসে করে আমাদের আজকে সিটি ট্যুর হবে এবং তার সঙ্গে আশেপাশেরও কয়েকটা সিটি আমরা ঘুরবো। কিন্তু আমি এর আগে যতবারই সেন্ট্রোতে গেছি এখন ডার্ক হয়ে গেছে, সো আমরা একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই জন্য ডার্ক লাগছে এখানটা। তো সেটাই ও বলছে যে এখন ডার্ক হয়ে গেছে। আসলে 10 বছর আগে যখন মেক্সিকো এসেছিলাম সে সময় আমরা টাপাটিও ট্যুরটা করেছিলাম, তো তখন তো কনসেপ্টটা এরকমই ছিল। কিন্তু এবারে আসার পরে এখানে যতবারই সেন্ট্রোতে গেছি ততবারই ওই বাসগুলো দেখেছি, কিন্তু বাসের ওপরে যে রুফ সেটা আমি সবসময় দেখেছি কাভার্ড। তো আই এম নট শিওর কি এবারে ট্রিপটা কীরকম হবে। সো আজকে আমরা এখন যাচ্ছি আর 20 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে যাব। সো স্টে টিউন, দেখতে থাকো আমার চ্যানেল। আর যে সমস্ত বন্ধুরা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করবো প্লিজ ডু লাইক, শেয়ার and subscribe to my channel and hit the notification bell to never miss another update from Fashion My Passion Bengali Vlogs. সঙ্গে থাকো, আজকের ব্লগ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর কেমন লাগলো আজকের এই ব্লগ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর কি ধরনের নতুন নতুন কন্টেন্ট তোমরা আমার চ্যানেলে দেখতে চাও সেটাও কিন্তু জানাতে ভুলো না। সুতরাং লেট দ্য জার্নি বিগিন। ইয়েস। তাপাতিও ট্রিপের জন্য টিকিট পারচেজ করতে হয়েছিল। টোটাল খরচ হয়েছিল 700 মেক্সিকান পেসো, আইএনআর প্রায় 8553 রুপিস। আমি টোটাল কস্টের একটা ব্রেকডাউন স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে শেয়ার করলাম। এবারে চলে আসি রুটের কথায়। তাপাতিও ট্যুরের জন্য 4টি প্রধান রুট অফার করা হয়, যা তুমি একটি টিকিটেই এনজয় করতে পারবে। গুয়াডালাহারা রুট, ল্যাকেপ্যাকের রুট, জাপোপান রুট আর টোনালা রুট। রুট সম্পর্কে আরো পরে ডিসকাস করব, কিন্তু এখন জানিয়ে রাখি আমরা চলে এসেছি ওল্ড গুয়াডালাহারা বা সেন্ট্রয়। আর ওই দূরে যে রেড কালারের বাসগুলো দেখছো সেগুলোই হচ্ছে তাপাতিও বাস। এই বাসগুলোই কিন্তু আজকে আমাদের সঙ্গী হবে সারা দিন। প্রত্যেকটা রুটেই রয়েছে হপ অন হপ অফ অপশন, মানে তুমি বাস থেকে নামতে পারো নির্দিষ্ট স্টপে, আবার সেখানে নিজের মতো করে ঘুরে ফিরে অন্য একটি বাসে করে ফিরে আসতে পারো। প্রত্যেকটা রুটেই সাধারণত প্রতি ঘন্টায় বাস চলে। টিকিট শো করিয়ে ফার্স্টে কালেক্ট করে নিলাম রিস্ট ব্যান্ড। বাসটায় যাবো নাকি? এই বাসে যাবো। তো এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে অনেকগুলো রুট রয়েছে, এক একটা আলাদা আলাদা আমরা বাসেও কভার করতে পারি, সেম বাসেও করতে পারি। আমরা ফার্স্টে যাবো জাপোপান, এখানে ল্যাকেপ্যাকেও রয়েছে, সেটা আমরা পরে যাব। ফার্স্টে এইটা কভার করবো, তাই তো রে? ক্লাসিক ঐতিহ্যবাহী তাপাতিও বাস যেমন দেখতে পাচ্ছি, কিন্তু তারই পাশাপাশি নতুন আপগ্রেডেড রুফ যুক্ত তাপাতিও বাসও এখানে রয়েছে। সুতরাং কোন বাস কোন রুটে যাচ্ছে এখন সেটাই দেখার। How are you feeling today? Excited? Are you guys also excited to see everything? I think so. Everyone is excited. সো আমরা এখন এখানে ওয়েট করব কিছুক্ষণ, কারণ জাপোপান যাওয়ার যে বাস সেটা এখন এখানে এসে পৌঁছোয়নি। ফার্স্টে আমরা জাপোপান যাব, সেখানটা ঘুরবো এবং তারপর সেখান থেকে আমরা আরও দুটো ট্রিপ আছে সেটা করব। পুরো সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, সুতরাং দেখতে থাকো আমার ব্লগ। Hello fly and hello ants. Biggest ants. What ants are doing? Look at these biggest ants. Look at these biggest ants. What they are doing? Look closely. I think they are grabbing some leaves. কটায় স্টার্ট করছি এখান থেকে? আমরা স্টার্ট করছি 12:40 মেক্সিকো টাইম। জাপোপান হচ্ছে গুয়াডালাহারার মধ্যেই একটা আরেকটা ছোট শহর জাপোপান। তো আমরা জাপোপান সিটিটার মধ্যেই ঘুরবো, তারপর আবার এখানে ফেরত আসবো সেন্ট্রোতে। মোটামুটি 1.5 আওয়ারের ওটা ট্যুর। তারপর এখানে এসে
আবার ল্যাকে প্যাকে আরেকটা সিটির জন্য আরেকটা বাস ধরতে হবে। তো ল্যাকে প্যাকে আবার প্রায় 1.5 আওয়ারের মতো একটা ট্যুর। তো ল্যাকে প্যাকেতে আবার ওখানে গেট ডাউন করে ওখান থেকে আবার গুয়াডালাহারা মানে আউটস্কার্টস অফ গুয়াডালাহারা দেখাবে, ওই বাস ধরতে পারিস। আর এখানে ফেরত এসে আবার গুয়াডালাহারার বাস ধরতে পারিস। জাপোপান রুট দিয়ে আজকের তাপাতীয় ট্রিপ শুরু হলো। আমরা এখন ধীরে ধীরে বাসের দিকে এগিয়ে চলেছি এবং একে একে বাসে উঠে পড়লাম। ডাবল ডেকার বাসের একদম উপরের ফ্লোরে চলে এসেছি, তবে এই বাসের রুফ কিন্তু কাভার্ড। তবে আজকের এই ট্রিপ আরশাকে ডেডিকেট করা হয়েছে, তাই চাইছিলাম ও যেন একটা ট্রিপে ছাদ খোলা তাপাতীয় বাসে বসে শহরটাকে উপভোগ করতে পারে। সিটের ঠিক পাশেই ছিল হেডফোন কানেক্ট করার একটি সকেট এবং সঙ্গে একটি করে নতুন হেডফোন। প্রত্যেকটি বাসে একজন করে গাইড থাকেন, যিনি পুরো ট্রিপটা স্প্যানিশে এক্সপ্লেন করেন এবং যারা স্প্যানিশ বোঝে না তাদের জন্য ইংলিশ আর অন্যান্য ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেশন শোনার সুযোগ থাকে। সেন্ট্রোকে পেছনে ফেলে এবারে আমরা ধীরে ধীরে এগোচ্ছি জাপোপানের দিকে। জাপোপান হলো গুয়াডালাহারার পাশেই অবস্থিত একটি মডার্ন সিটি। আধুনিকতার পাশাপাশি এ শহরের রয়েছে একটি গভীর ইতিহাস। সুতরাং জাপোপান হলো এমন একটি শহর যেখানে ইতিহাস ও আধুনিকতা একসঙ্গে হাঁটে। চলে এলাম ব্যাসিলিকা দে নিউয়েস্ট্রা সেনোরা দে জাপোপান। এখানে রয়েছে জাপোপান এবং পুরো হ্যালিস্কো অঞ্চলের সবথেকে পবিত্র এবং সম্মানিত ধর্মীয় প্রতীক ভার্জিন দে জাপোপান, যা শান্তি, সুরক্ষা এবং আশীর্বাদের প্রতীক হিসেবে চিহ্নিত। মেক্সিকোর 450 বছরের পুরনো ইতিহাস এবং সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করছে এই পবিত্র স্থান। সেন্ট্রোর দেওয়ালে আঁকা মেক্সিকান ওয়াল গ্রাফিটিগুলি সত্যিই খুব অসাধারণ। জাপোপান ঘোরা শেষ, এবারে আমরা আবার সেন্ট্রোয় চলে এসেছি। প্রচণ্ড এখানে রোদ, কিন্তু হাওয়া হচ্ছে, সেটাই একটা বাঁচোয়া। তো আমরা এখন সেন্ট্রোয় এসে এখন আমরা একটু লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আমরা নেক্সট বাস ধরে চলে যাব ল্যাকে প্যাকে। আজকে আমরা লাঞ্চ করব লস ইলাস্ট্রেসে। এই রেস্টুরেন্ট সম্পর্কে আগে একটি ভ্লগে আমি ডিটেলসে ডিসকাস করেছিলাম। সেই ভ্লগের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিচ্ছি, প্লিজ একবার চেক করো, আশা করি ভালো লাগবে। সেকেন্ড ফ্লোরে এই রেস্টুরেন্ট অবস্থিত, আর এই রেস্টুরেন্টে বসে বাইরে ক্যাথেড্রালের ভিউ তোমরা এনজয় করতে পারবে। লোকাল আর ইন্টারন্যাশনাল দু রকমের কুইজিনই অ্যাভেলেবেল। কি কি খেলাম সেগুলোই এবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আমাদের পেট পুজো ডান। এবারে আমরা আবার যাচ্ছি তাপাতীয় বাসের দিকে এবং যে ফার্স্ট বাসটা আমরা এখন পাবো ল্যাকে প্যাকের জন্য, এই বাসে চড়েই আমরা এখন যাব ল্যাকে প্যাকে। সো এখানে ওয়েদার তো যেটা বারবারই বলছি, ভীষণ রোদ আর হিউমিড নয়, সেটাই বাঁচোয়া। তো এই মুহূর্তে আমরা সেন্ট্রোতেই রয়েছি। প্রচুর মানুষ কিন্তু আজকে এখানে বেরিয়ে পড়েছে, অনেকে সেন্ট্রো ঘুরতে এসছে, অনেকে আবার আমাদের মতো তাপাতীয় ট্যুর করছে। রুফ ছাড়া বাস পাচ্ছি না। তাপাতীয় আসার আমার প্রধান অ্যাট্রাকশন হচ্ছে সেটাই, মেন অ্যাট্রাকশন বলতে পারো, কিন্তু আনফর্চুনেটলি রুফওয়ালা বাস আবার একটা পেয়েছি। নবরুণ ভীষণ খুশি, কারণ ওর রুফ ছাড়া বাস চায় না, কারণ এত রোদটা তো একটা ফ্যাক্টর চিকোর জন্য সেটা, কিন্তু চিকোও খুব চাইছিল যে একটা রুফ ছাড়া বাসে করেও ঘুরবে। তো আমিও সেটাই ভেবেছিলাম। তাপাতীয় লাস্ট টাইম সেই জন্যই আমার কাছে খুব মেমোরেবল ছিল। আনফর্চুনেটলি সেরকম কিছু হয়নি, বাট যাই হোক, আমরা এখন যাচ্ছি ল্যাকে প্যাকে। কিছুক্ষণ পরে বাস ছাড়বে, তো একদম পারফেক্ট টাইমে চলে এসেছি, বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি আমাদের। তো এখন আমরা যাব ল্যাকে প্যাকে। সঙ্গে থাকো আর অবশ্যই দেখতে থাকো এই ভ্লগ, স্কিপ না করে।
চলে এলাম ল্যাকেপ্যাকে, গুয়াডালাহারার কাছে একটি সুন্দর আর্টিস্টিক শহর। পুরো শহরই একখানা রঙিন ক্যানভাস। সব থেকে আকর্ষণীয় হলো এখানকার আমব্রেলা স্ট্রিট। রাস্তার উপরে ঝুলে রয়েছে শত শত ছাতা, একদম ছবির মতো সুন্দর দৃশ্য। সবাই এখানে ছবি তোলে, ভিডিও বানায়, রঙের এই উৎসবকে উপভোগ করে। আমরাও কিন্তু তার ব্যতিক্রম ছিলাম না। এখানে প্রচুর কালারফুল স্টোরস রয়েছে যেগুলো খুব আর্টিস্টিক ওয়েতে সাজানো। এছাড়াও রয়েছে ছোট বড় রেস্টুরেন্ট যেখানে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। এখানকার সব থেকে ফেমাস ড্রিঙ্ক হলো কান্তারিতোস। টেকিলা, অরেঞ্জ জুস, গ্রেপ জুস, সোডা মিক্স করে তৈরি করা হয় আর সার্ভ করা হয় ক্লে মাগে। সামার ড্রিঙ্ক হিসেবে একদম পারফেক্ট, সুইট, ট্যাঙ্গি অ্যান্ড ভেরি ভেরি রিফ্রেশিং। ল্যাকেপ্যাকে থেকে ফেরার আগে আমি আর চিকো কিছুক্ষণ মাস্তি করলাম এবং তার পাশাপাশি আমরা তিনজনে মিলে চারিদিকটা আর একটু ঘুরে দেখলাম। প্রচুর স্টোরস রয়েছে যেখানে হাতে তৈরি অনেক জিনিস পাওয়া যায়। সো ফাইনালি আই এম সো হ্যাপি। বাসে উঠে পড়েছি, রুফ নেই কোনো। ফাইনালি আমার তাপাতীয় ট্যুর সার্থক। এবারে আমরা এখান থেকে সেন্ট্রাল যাব এই বাসে করে। সুপার। তো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগ। তখন বেশ ভালোই রোদ ছিল আর সঙ্গে ছিল হালকা হাওয়া। বাস যখন শহরের রাস্তায় চলছিল মাঝে মাঝে গাছের ডালগুলো একদম কাছে চলে আসছিল, তাই একটু সাবধানে থাকতে হচ্ছিল। কিন্তু গুয়াডালাহারাকে এভাবে দেখা একটা বেস্ট ফিলিং বলতে পারো। হাওয়ায় চুল উড়ে যাচ্ছিল আর সেটা চিকোর কাছে ছিল ভীষণ এক্সাইটিং একটা ব্যাপার। তো আমরা এখন চলে এসেছি সেন্ট্রো। এখান থেকে আজকের এই তাপাতীয় ট্যুরের যে লাস্ট ট্রিপ গুয়াডালাহারা, তো সেই ট্রিপে আমরা এখন যাচ্ছি। আর আমরা যেহেতু গুয়াডালাহারায় থাকি তো সেই কারণে আমরা গুয়াডালাহারার ওই ট্রিপ করেই ডিরেক্ট বাড়ি চলে যাব। এখনো ব্লগ শেষ হয়নি, গুয়াডালাহারা ট্রিপ বাকি, সুতরাং সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগ। সেন্ট্রো অর্থাৎ ইতিহাসকে পেছনে ফেলে এগিয়ে চললাম আধুনিকতার দিকে। আধুনিক মানে গ্ল্যামারাস ঝকঝকে পরিবেশ, সবকিছু যেখানে হাতের মুঠোয়। আজকের ট্রিপ ছিল ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিকতার একটা অসাধারণ ব্লেন্ড। কালারফুল মানুষ, ওয়াল গ্রাফিটি, লোকাল কালচার সব মিলিয়ে একটা ভীষণই স্যাটিসফাইং এক্সপিরিয়েন্স। আজকের এই সুন্দর এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার তো খুবই ভালো লাগলো। তোমরা কতটা এনজয় করলে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নোটিফিকেশন বেলে অবশ্যই ক্লিক করো যাতে আমার আপকামিং ব্লগস মিস করতে না হয়। আমার সমস্ত সোশ্যাল সাইটসের লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে, তোমরা আমাকে সেখানেও ফলো করতে পারো। টেক কেয়ার, স্টে সেফ, বাই বাই।